যখন শুভেন্দু আপনার অভিষেক ব্যানার্জি মহাশয় আমেরিকাতে গিয়ে চোখের ট্রিটমেন্ট নিতে গিয়েছিল, অনেকের টিপ্পনি কেটেছিল। আমি কিন্তু টিপ্পনি কাটিনি, আমার ফেসবুক পোস্ট আপনারা দেখতে পাবেন, আমি ওনার পক্ষ নিয়েছিলাম। সাথে এটাও বলেছিলাম ওখানে যে কোয়ালিটি চিকিৎসা পরিষেবা প্রোভাইড হচ্ছে ওটাকে অ্যাডাপ্ট করে ওয়েস্ট বেঙ্গলে নিয়ে আসা হোক। ওনার পিসিকে বলে তথা রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলে ওই কোয়ালিটি চিকিৎসা পরিষেবা এখানে দেওয়া হোক। যদি অভিষেক বাবু ওই সময় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর কথাটাকে একটু মান্যতা দিতেন, শুনতেন, তাহলে ওনাকে কলকাতা হাইকোর্টে ছুটতে হতো না, দিল্লিতেও সুপ্রিম কোর্টে যেতে হতো না, এখানেই পরিষেবা পেত। আপনি সেবাশ্রয় করছেন, আপনি স্বাস্থ্যসাথী কার্ডের কথা বলছেন, আপনি এত মেডিকেল কলেজ তৈরি করেছে আপনার সরকার বলে জ্ঞান দিয়েছিলেন, তাহলে কি পরিষেবা ছিল যে আপনার চোখের চিকিৎসা করার জন্য আমেরিকায় যেতে হচ্ছে? যারা আর্থিকভাবে দুর্বল তাদের ছেলে পরিবারগুলো কি চোখ নষ্ট হয়ে যাবে তাদের? এর উত্তরটা আগে অভিষেক বাবুকে দিতে হবে। আর তারপরেও বলছি, আমাদের কলকাতা এসএসকেএম তথা পিজি হসপিটাল যথেষ্ট উন্নত মানের হসপিটাল। এখানকার চিকিৎসকদেরকে যে কোর্ট অর্ডার দিয়েছে নিশ্চিতভাবে তারা বিবেচনা করবে, এখানে চিকিৎসা নেওয়া। এখানকার চিকিৎসকরা যদি ফেলও করে নিশ্চিতভাবে পরের স্টেপ তো হচ্ছে আইনসভা, এই আপনার কোর্ট আছে তো, সেখান থেকে সুযোগ দেবে। দিলীপ ঘোষ বলছেন যে আমাদের লক্ষ্য 3 লক্ষ লাখপতি দিদি তৈরি করা, আর এক্ষেত্রে যদি আপনাদের কাছ থেকে কেউ টাকা চায় তাহলে অভিযোগ করবেন, আমি জেলে ঢুকিয়ে দেবো। দেখুন, ব্যাপার যতটা ইজিভাবে দিলীপ ঘোষ মহাশয় বললেন, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী, সত্যিকারের অর্থে যদি ওটা বাস্তবের সাথে মিল রাখে, ওয়েল অ্যান্ড গুড, মানে আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করছি। মানে এখন থেকে শুরু করছি এদের একটা ফুলফিল হয়। কারণ আমরা দেখেছি পশ্চিমবাংলায় দুর্নীতিটাকে যেভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস, সেই রোগ থেকে এখন কিন্তু বেরিয়ে আসতে পারেনি অনেকেই। আর সেই তার দেখানো পথে বিজেপির অনেক কর্মকর্তা এখন চলছে।